গত রাত্রে আমার বাবা স্ট্রোক করছে, উনি ডক্টরস ক্লিনিকে আছে। অসুস্থতার কারণে আজকে আমি স্যারকে 3বার ফোন দিয়েছি, সহকারী প্রধানকে, ওনার ওয়াইফ সহকারী প্রধান, ওনাকে বাবার ওইখানে যাবো আর আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে, ওনার জানাজা পড়ব, এই 2 কারণে আমি ফোন দিয়েছি। তারপরে আমি চিন্তা করলাম যে এখন লাস্টটা দেখার পরে আমার জ্যাঠা শ্বশুর, তারপরে আমি সরাসরি স্কুলে চলে এসেছি। এই যে সামান্য সময় 15-20 মিনিট সময়, 10 মিনিট থেকে আমার গ্যাপ ছিল, আর সেদিকে এসেপশন লিখে রাখছি। আমি বললাম যে স্যার আমি তো আপনাকে ফোন করছিলাম, তো আপনি তো রিসিভ করেন নাই, তার কারণে আমি লাস্টে দেখি চলে এসেছি। কেন দেরি করবেন, কেন আসবেন দেরি, কেন দেরি আসবেন, অফিসে ঢুকবেন কেন দেরি? তো যখন এই কথা বললো, তারপরে বললাম যে স্যার আমি তো কল দিছিলাম, যদি সমস্যা হয় তাহলে মেসেজ দিব আপনার। তো কেন মেসেজ দিবেন, কিসের মেসেজ? বাইরে হন এখান থেকে, অফিস থেকে বাইরে হন, অফিস থেকে যখন বাইরে। স্যার বললাম যে স্যার আমার অপরাধটা কী স্যার? এই অপরাধ যখন বলছি এই বাইরে হতো, এখানে বাইর করে দাও তো, এই পিওনেরা আসো তো বাইর করে দাও তো, তারপরে বাইরে আসবো, এই থাপ্পড় দিব, এই কুত্তার বসে বাইরে আমাকে বলতেছে। তারপরে তো আমি যখন পারলাম না, স্যারকে বললাম যে স্যার কী করবো এখন, উনি আবার তো থাপ্পড় দেবে, এই বাইরে হয়ে গেছে, পিওনে ধরতে এখানে বাইর করে নিয়েছেন। বারবার যখন কুত্তার অবস্থা, শোয়ার অবস্থা বলতেছে প্রধান শিক্ষক আমাদের। তারপরে তো উনি যখন বললো, তারপরে আমি ওখান থেকে বাইরে আসলাম। আসার পরে সহকারী প্রধান শিক্ষক আবার গাইল শুরু করে দিল, এই কুত্তার অবস্থা, লাঠি আনতো একটা পিটাও তোরে, সহকারী প্রধান ওনার বল। তো এখন যখন পিটাতে আসছে আমি বললাম ঠিক আছে পিটান, আপনাদের পাওয়ার আছে। এইভাবে প্রায় আধা ঘন্টা এইভাবে করছে। আবার তো ক্লাস যখন শুরু হয়ে গেলো, এর মাঝখানে নবম শ্রেণীতে গেলাম, ওইখানে গেছে এই কুত্তের বাচ্চা, এই শহরের বাচ্চা ক্লাস নিতেছি এখানে বলেছিলাম শরীফা বেগম। শেষ পর্যায়ে যখন স্কুল ছুটি দিল 4টায় আসলাম, ওখানে আমাকে আটকাইতেছে। তো আমি বললাম যে আজকে তো 4টে পার হয়ে গেছে, কালকে আর সেটা নিয়ে নেব। সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান। তারপরে এখানে আসার পরে মোটরসাইকেল ধরলো উনি, মোটরসাইকেলের লকটা ধরলো, প্রধান শিক্ষক চলে আসলো। এলাকার লোকের ওনার যাদের পরিচিত আছে তাদেরকে ডাকতেছে। আমি এটা ন্যায্য বিচার চাই এবং যে ছাত্ররা যেটা করবে সেটা সাপোর্ট করবো, এটা আমার। আমার নাম মোহাম্মদ সাবুল ইসলাম, আমি ক্লাস 9-এ পড়ি। আমরা যখন স্কুলে আসি ক্লাস 9:30টার সময় একটু হালকা হালকা বৃষ্টি থামার পরে স্যার অ্যাসেম্বলিতে ডাকলো। অ্যাসেম্বলি যখন শেষ তখন আমাদের স্যার ঢুকলো, রেইনকোট পরা, আকাশ খারাপ, ওই জন্য রেইনকোট পরে স্যার ঢুকলো। স্যার মনে অসুস্থ, তারপরে স্যারের বাবা মেডিকেলে, স্যারের জ্যাঠা শ্বশুর মারা গেছে, এই জন্য তিনি একটু 10-12 মিনিট লেট করে আসছে অফিসে ঢোকার পরে আমাদের হেড স্যার বলতেছে, অফিসে নিয়ে যাও, হেড স্যার বলতেছে যে এই কুত্তার বাচ্চা মারা, এই যে থাবুর তুলতেছে মারার জন্য, কখন জানি মারে। আবার পিয়নকে বলতে যে লাঠিয়ান, অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক শরীফা ম্যাডাম বলতেছে, প্রধান শিক্ষক বলতেছে যে কখন আমাদের স্যারকে কখন জানি মারে, পিয়নদের বলতেছে লাঠি নিয়ে আসে এদের মার। তারপরে স্যার আমাদের ক্লাসে যাওয়ার পরে এইসব স্যার দেখি যে কান্না করতেছে। আমরা স্যারের কান্না দেখে, তো তিনি তো আমাদের গুরুজন, আমরা সব কিছু শুনলাম যে স্যার এভাবে সহকারী প্রধান শিক্ষক মারতে চাইছে, থাপ্পড় তুলছে। পরে এই বাজারে এই জায়গায় আসলো, স্যার চলে ছুটির সময় বাজারে এই জায়গায় আসলো, যখন হেড স্যার রানী ম্যাডাম আসলো এই জায়গায়, স্যারকে এই জায়গায় ধরছে, মারতে চাইছে। এলাকার ওদের পরিচিতদের ডাকতেছে, এদের ধরো, যাইতে দেওয়া যাবে না এদের, এসব করে এলাকার লোক জড়ো করলো। পুরো স্যার তিনি তো আমাদের গুরুজন। এই যে আমাদের স্কুলে 2জন শিক্ষক নিয়োগ হয়েছে, ওনারা 2 মাসের বেতন পায় 50,000 টাকা, ওনাদের কাছে ঘোষ চাইছে 1 লাখ টাকা, তাহলে ওনারা ওই যে ব্যাংকের কার্ডে সাইন করবে, তাহলে বেতন পাবে ওনারা। বিগত বছর তিনি হচ্ছেন আওয়ামী লীগের আনোয়ার ইসলাম মায়ের খাস লোক, পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান উনি চালায়। শিক্ষার্থীদের বলে যে আমরা কি তার বাল ছিঁড়তে পারবো না, আমাদের বলে যে কুত্তার বাচ্চা, মিসকিন, গরিব, এটা কি ওনার মুখের অবস্থায়, এমনকি ক্লাস চলন্ত অবস্থায় আমাদের শিক্ষক আমাদের ক্লাস নিচ্ছেন, কিন্তু সেখানে আসছেন উনি আমাদের ক্লাসে ঢুকে পর্যন্ত আমাদের স্যারকে অশ্লীল ভাষাভাবে গালি দিয়ে যাচ্ছে। এটা না, আমি 9ম শ্রেণীতে পড়ি। মোহাম্মদ তাজুল ইসলাম, প্রধান শিক্ষক বাঙ্গামালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক সমিতি, কাউনিয়া উপজেলা শাখা। এই স্কুলে আমি 31/3/2016 সালে যোগদান করি বাঙ্গামালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যোগদান করার পর আমি দেখতে পাই যে বাঙ্গামালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইসলামী উচ্চ বিদ্যালয় 2টা স্কুলে হেডমাস্টারের প্রতিনিধিত্ব করে জনাব রফিকুল ইসলাম, ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ ব্যাপারে আমি প্রতিবাদ করলে বিভিন্নভাবে বললে সে আমাকে বিভিন্ন হয়রানি স্বীকার করে, আমাকে বিভিন্নভাবে হয়রানি করে। তারপর থেকে আমার স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যখন ক্লাস 6-এ ভর্তি হয়, তারা আসি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে অভিযোগ করে, স্যার ওই হেড স্যার এবং হেড স্যারের ওয়াইফ আমাদেরকে গালাগালি করে, খুব বিশ্রী ভাষায় গালাগালি করে এবং মেয়ে শিক্ষার্থীদেরকে তারা বলে, তোমরা প্রেম করে পার না, প্রেম করো, একটা মেয়ে 2-3 ডিগ্রি প্রেম করে তাকে নিয়ে চলে যাও, এই ধরনের কথা আমার প্রাক্তন শিক্ষার্থীরা আমাকে বলে। তারপরে যখন আজকে আমি যে ঘটনাটা দেখলাম, আমার ক্যাম্পাসের মধ্যে যদি শিক্ষক আরেকজন শিক্ষককে হাত তোলে, আরেকজন শিক্ষক যদি আরেকজন শিক্ষককে গালাগালি করে, মানে কুত্তার বস্তা শুয়োরের বস্তা করে গালাগালি করে, এটা আমার কোমলমতি শিক্ষার্থীরা এটা দেখে এটাকে অনুকরণ করবে। তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো, আমার ক্যাম্পাস থেকে এই ধরনের ভাইরাস স্কুল রাখা যাবে না। এটা কিভাবে তাকে সরে দেওয়া যায় এ ব্যাপারে আমি প্রশাসনের আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আজকে যেটা ঘটনা ছিল যে টিচার অনুপস্থিত করে, সে যখন আসে সে 10টা 20 মিনিটে এসে আমার রুমে আসে। আমি 10টা 15 মিনিটে তাকে অ্যাবসেন্ট করছি। সে আমাকে এসেই বাজে কথা বলে যে আপনি মেসেঞ্জারে কথা বলেন না কেন? আমি মেসেঞ্জারে কথা বলবো কীভাবে, কেন, কী কারণে? তাহলে আপনি মেসেজ রাখতে পারেন না। পরে সে আমার টিচারেরা আসলো, যে এখানে একজন আছে টিচারও তো ওই সময় আসছেন, শেষে বসে বলতে পারেন, তার কাছেও আপনি কথা শোনেন, এটা আমার রিকোয়েস্ট আপনার। দুইজন ছিল। কে কে উপস্থিত ছিলেন? এই যে সামনে আছে আমার বিজয় চন্দ্র, আর আছে শাহিন, আর আমার স্টাফ ছিল। কর্মচারীরা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান ইসলামী উচ্চ বিদ্যালয়। উপস্থিত হওয়া এটাকে কেন্দ্র করে আর কিচ্ছু তো আর তো। কিন্তু এখানে যে আমরা সকলেই 9:30-9:30টার মধ্যে আসি। প্রশাসনিক দিকটা আমি একটু হার্টে থাকি, চর এলাকার কারণে। আমি যদি একটু না হয়, এই একটু আগেই মানে বাচ্চারা বিড়ি সিগারেটের বিভিন্নভাবে স্কুল আসে না, এই বিষয়ে আমি অ্যাসেম্বলিতে কথা বলি, টিচাররা সবাই জানে। কিন্তু 2-1 জন টিচারের মাঝে একটু সমস্যা আছে, তারা এইগুলো ফুসকিয়ে এই জিনিসটাকে সৃষ্টি করছে, আর কিচ্ছু না।